ডিফাই ক্লাব ডিফাই ক্লাব ডিফাই কথাটার অর্থ হচ্ছে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, এবং এই ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এবং ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স এই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, সাধারণ মানুষকে এটার বেনিফিট রিচ করার জন্য যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান হচ্ছে ডিফাই ক্লাব। এবং এই ডিফাই ক্লাবের মেইন প্রোডাক্ট হচ্ছে ডিফাই ক্লাব কয়েন, শর্ট ফর্ম অফ ডি কয়েন। এটা এই টোটাল ইকোসিস্টেমের ব্যাকবোন হিসেবে কাজ করছে। ডিকয়েন ডিকয়েন সম্পর্কিত ইনফরমেশন জানার জন্য শুধুমাত্র ডিফাই ক্লাবে না, আমরা যদি কয়েন মার্কেট ক্যাপ সার্চ করি, কয়েন গেকো সার্চ করি, কয়েন পাপরিকা, লাইভ কয়েন ওয়াচ, এরকম অনেকগুলো নিউট্রাল সোর্স থেকে এই সংক্রান্ত ইনফরমেশন জানা যাবে। এখানে কয়েন মার্কেট ক্যাপ, কয়েন গেকো লিংক দেয়া আছে। আমরা চাইলে ডিফাই ক্লাব কয়েন লিখে গুগলে সার্চ করেও আরো অনেকগুলো নিউট্রাল সোর্স থেকে ডিফাই ক্লাব সংক্রান্ত ইনফরমেশন জানতে পারি। এক্সাম্পল, আমরা কয়েন মার্কেট ক্যাপ সবাই জানি, কয়েন গেকো আরো অথেন্টিক কয়েন মার্কেট ক্যাপ বা টোকেন কয়েন সংক্রান্ত ইনফরমেশন জানার জন্য। এবং সেই ইনফরমেশন জানার জন্য আপনি যখনই এখানে ক্লিক দিবেন, দেখেন এই পেজে আমরা ঢুকছি, প্রতি 15 মিনিটের চার্ট, 1 ঘন্টার চার্ট, 4 ঘন্টার চার্ট, এইভাবে প্রতি ঘন্টায় কি পরিমাণ এখানে আপস হচ্ছে, ডাউনস হচ্ছে, কি পরিমাণ ভলিউম ক্রিয়েট হচ্ছে, A to Z ইনফরমেশন এখানে দেয়া আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আরো যদি জিটি স্কোর, কয়েন গেকো স্কোর, এটার গো প্লাস টোকেন সিকিউরিটি, যেহেতু এখানে একটা অডিট রিপোর্ট দেয়া আছে, আপনি চাইলে এই অডিট রিপোর্ট গুলোও দেখতে পারবেন। অর্থাৎ ডিফাই ক্লাবের মেইন প্রোডাক্ট ডিকয়েন জানার জন্য আমরা ডিফাই ক্লাবের এই লিঙ্কটা ইউজ করে ইনফরমেশন জানতে পারি। পাশাপাশি আমরা ডিফাই ক্লাব কয়েন লিখেও ডিটেলস ইনফরমেশন জানার সুযোগ আছে। ডি কয়েনটা আজকে থেকে 2 বছর আগে বাইন্যান্স স্মার্ট চেইনে এটা ডেপ্লয় হয়েছে। বর্তমানে ডিফাই ক্লাব ডট এক্সচেঞ্জ নামে, যেরকম ইউনিসোয়াপ, প্যানকেক সোয়াপ, সুশি সোয়াপ, ডিওয়াইডিএক্স ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, ঠিক ডিফাই ক্লাব ডট এক্সচেঞ্জ একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জের নেটিভ টোকেন বা কয়েন হচ্ছে ডি কয়েন। যেমন প্যানকেক সোয়াপের কয়েন হচ্ছে কেক, ইউনিসোয়াপের কয়েন হচ্ছে ইউনি, সুশি সোয়াপের কয়েন হচ্ছে সুশি। ঠিক একইভাবে ডিফাই ক্লাব এক্সচেঞ্জের কয়েন হচ্ছে বা টোকেন হচ্ছে নেটিভ টোকেন ডি কয়েন। এটার কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে দেয়া হচ্ছে। আমরা জানি প্রত্যেকটা টোকেনের সেম নামে টোকেন থাকতে পারে, কিন্তু কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে ওই কয়েনটাকে বা টোকেনটাকে এক্স্যাক্টলি আমরা অ্যাড্রেস করতে পারি। এটার টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, বাট এটা বার্নিং মেকানিজমের উপরে চলে। ডে বাই ডে কয়েন বার্ন হবে এবং সাপ্লাই থেকে এটার সংখ্যা দিন দিন কমবে। যেহেতু একটা কয়েনের সংখ্যা দিন দিন কমবে এবং কয়েনের চাহিদা দিন দিন বাড়তে থাকবে, যেহেতু একটা কমিউনিটি কয়েন, সো এটার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হওয়ার চান্স বেশি। নাম্বার 2 হচ্ছে, আমরা যদি দেখি ডিফাই ক্লাব কয়েন বা ডি কয়েন কোথায় কোথায় ট্রেড হচ্ছে। এটা ইউনিসোয়াপ, ওয়ার্ল্ডের লার্জেস্ট ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, যেখানে পার ডে $5 to $7 বিলিয়ন ট্রেড হয়। প্যানকেক সোয়াপ, এটাও একটা $1 বিলিয়ন পার ডে, $2 to $3 বিলিয়ন ট্রেড হচ্ছে। সুশি সোয়াপ বাইন্যান্সের ওয়েব 3-তে এটা ট্রেড হয়। এর পাশাপাশি আরো 50টা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে এটা ট্রেড হচ্ছে। অনেকে বলেন যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে এটা ট্রেড হচ্ছে কিনা। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টেড করানোর আপাতত কোনো প্ল্যান নাই, কারণ আপনারা জানেন যেহেতু ডিফাই ক্লাব একটা এক্সচেঞ্জ করেছে এবং ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ করেছে, যদি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ করতো নিজস্ব সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ করা সম্ভব ছিল। এবং আপনারা জানেন ওয়ার্ল্ডের 3 নম্বর যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ছিল পজিশনে, যেটা ছিল এফটিএক্স, যখন কলাপস হয়, ব্যাংক্রাফ্ট হয়, তখন $28 বিলিয়ন একটা স্ক্যাম হয়েছে। সো এরপর থেকে বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি যারা করে, তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে। তারা এখন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড করার বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ফান্ড রাখার পক্ষপাতী না। কারণ কি? কারণ এখানে হিউজ একটা রিস্ক। এই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য ডিফাই ক্লাব বলছে আমাদের যারা যারা ডি কয়েন স্টেক করতেছে, যারা ডি কয়েন হোল্ড করতেছে, তাদের সেফটির কথা চিন্তা করে আমরা এটাকে কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে কি করব না, এটাকে লিস্টেড করব না, আপাতত কোনো প্ল্যান নাই। সো এগুলো সবগুলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আপনি পাবেন অলমোস্ট। ডি কয়েনের নিজস্ব ব্লকচেইন হতে যাচ্ছে এবং এই ব্লকচেইনটা খুবই হাইটেক ব্লকচেইন হবে। এমন কিছু ফিচার, যে ফিচারগুলো বর্তমান ব্লকচেইনে আছে, পাশাপাশি বর্তমান যে সকল এক্সিস্টিং ব্লকচেইনে নাই, এরকম কিছু জিনিসও ডিফাই ক্লাবের ব্লকচেইন বা ডিকয়েন ব্লকচেইন
ডেপ্লয় হচ্ছে এবং এটা একটা আপকামিং প্রজেক্ট। তারপরে ডি কয়েনটা যেখানে যেখানে আপনি স্টোর করে রাখতে পারবেন, ট্রাস্ট ওয়ালেটে, মেটামাক্সে, 1 ইঞ্চ ওয়ালেটে, এগুলো হচ্ছে কি মোবাইল ওয়ালেট, সফটওয়্যার ওয়ালেট। আবার দেখা যায় হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে লেজার, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হার্ডওয়্যার ওয়ালেট, ট্রেজর, এরকম অনেকগুলো হার্ডওয়্যার ওয়ালেটে আপনার ডি কয়েনটাকে আপনি স্টোর করে রাখতে পারেন, সেফলি রাখতে পারেন, আপনার কন্ট্রোলে আপনি রাখতে পারেন। ডিফাই ক্লাবের ইকোসিস্টেম নিয়ে যদি আলোচনা করি, এটা ডি কয়েন নিয়ে যাত্রা শুরু করলো ডি কয়েনের ডিমান্ড বাড়ানোর জন্য, ডি কয়েনের আরো বেশি গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, ডি কয়েনের আরো বেশি ব্যবহার বাড়ানোর জন্য ডিফাই ক্লাব আরো বিস্তৃত পরিসরে তার কার্যক্রমটাকে অ্যাডভান্স করছে। যেমন ডিফাই ক্লাব এক্সচেঞ্জ, ফরেক্স ব্রোকার, অলরেডি আমাদের একটা কোলাবোরেটেড ফরেক্স ব্রোকার আছে, ডি কমার্স, সেন্ট্রালাইজ ব্যাংক, ডি প্রপার্টি, ডি কয়েন দিয়ে আপনি প্রপার্টি কিনতে পারেন, মেটাভার্স প্রজেক্ট, ব্লকচেন হচ্ছে ইতিমধ্যে আমরা বলেছি, এবং যেরকম ট্রাস্ট ওয়ালেট, যেরকম মেটামাক্স ওয়ালেট, ঠিক একইভাবে ডিফাই ওয়ালেট নামে নিজস্ব ওয়ালেট তৈরি হচ্ছে, যেটা আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকেই আগামী দিনে পাবেন। আমরা যদি এই সংক্রান্ত আরো ইনফরমেশন জানতে চাই, তাহলে লিঙ্ক দেওয়া আছে ডিফাই ক্লাবের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, পাশাপাশি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড, এগুলোতে আপনি সাবস্ক্রাইব করে বিগত দিনে যে ইনফরমেশন গুলো রিলিজ হয়েছে, ব্রডকাস্ট হয়েছে, সেগুলো আপনি স্টাডি করতে পারেন। পাশাপাশি আগামীকাল সকালে বা এই মুহূর্তে নতুন যে ইনফরমেশনটা ব্রডকাস্ট করা হবে, আপডেট করা হবে, সেটাও যে কোনো প্রান্তে পৃথিবীর একজন ব্যক্তি যদি ইন্টারনেট থাকে, সে আপডেট ইনফরমেশনটা জানতে পারবে। ডিফাই ক্লাব চ্যারিটি করছে 2% যে সেল, সেই সেলের যারা কাজ করতে পারবে না, যারা কাজ করার এবিলিটি নাই অথবা বিনিয়োগ করার এবিলিটি নাই, তাদের জন্য একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে চ্যারিটি দেওয়া হবে। তো এই হচ্ছে ডিফাই ক্লাবের খুব সংক্ষেপে আমরা এই প্ল্যাটফর্ম সম্পর্কে তুলে ধরলাম। লিগেল পেপারস যদি আপনি জানতে চান, তাহলে কোম্পানির লিগেল ডকুমেন্টসে ক্লিক করলে এখানেই আপনি পাবেন, এবং লিগেল ডকুমেন্টে ডাউনলোড, আপনি এই পেজটা দেখলে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন প্রাইভেট লিমিটেড কোম্পানি, কোম্পানি নাম্বার 142333242, এটা ইংল্যান্ড থেকে রেজিস্টার্ড হয়েছে 13 জুলাই 2022 সালে, ডিফাই ক্লাব লিমিটেড নামে, এবং ইংল্যান্ড এন্ড ওয়েলসে থেকে এটা রেজিস্টার্ড। সো এই রেজিস্ট্রেশন নাম্বারটাও দেওয়া আছে, আপনি গুগলে সার্চ করে এটাকে ভেরিফাই করে নিতে পারবেন। এখন আসেন, একটা প্রতিষ্ঠান সম্পর্কে জানাটা আমাদের উদ্দেশ্য না, কারণ প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে পৃথিবীতে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, গুগল আছে, আমরা ফেসবুক আছে, অ্যামাজন আছে, এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারি, কারণ কি এগুলোর অ্যাক্টিভিটি আরো বিস্তৃত। বিষয় হচ্ছে, আমরা এই বিষয়টা এই কারণে আপনাদের কাছে তুলে ধরছি, ডিফাই ক্লাবে একটা চমৎকার বিজনেস প্ল্যান আছে। এই বিজনেস প্ল্যানে আমরা যারা বিজনেস করতে চাই, তারা এখানে বিজনেসটা করতে পারবো, এফিলিয়েট মার্কেটিং করতে পারবো, পাশাপাশি আমরা একটা প্যাসিভ ইনকাম ডেভেলপ করতে পারবো এটা ইনভেস্টমেন্টের মাধ্যমে। যেরকম ইনভেস্টমেন্ট যারা বিটকয়েনে করেছে, যারা ইথারিয়ামে করেছে, যারা বিএনবি তে করেছে, সুলানাতে করেছে, ডজি কয়েনে করেছে, এরকম ইনভেস্টমেন্ট ডি কয়েনে করে একজন ব্যক্তি চাইলে দুই ধরনের বেনিফিট পেতে পারে। একটা হচ্ছে আমি অ্যাসেটটা কিনলাম, ডিজিটাল প্রোডাক্ট কিনলাম, আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে কি, আমি আমার জায়গা থেকে এটাকে স্টেক করে দিলাম। স্টেক করলে ডেইলি বেসিস অথবা উইকলি বেসিস আমার একটা রিটার্ন আসবে, যে রিটার্নটার জন্য আমাকে কোনো কাজ করতে হবে না। যেরকম আমি একটা বাড়ি তৈরি করলাম একবার, আমি একটা জমি কিনলাম একবার, কিন্তু প্রতি মৌসুমে আমি এটা থেকে ফসল পাবো, প্রতি মাসে আমি এটা থেকে বাড়া পাবো। ঠিক একইভাবে আমি ডি কয়েনে ইনভেস্টমেন্ট করব একবার, আমি প্রতি সপ্তাহে এইভাবে 52 বার বেনিফিট পাবো, 1 বছর পরে আবার রিনিউ করে বেনিফিট পাবো। অথবা আমি যদি স্মার্ট কন্ট্রাক্টে এক্সচেঞ্জে বিনিয়োগ করি, তাহলে একবার বিনিয়োগ করে 2000 দিন, প্রায় 5.5 বছর আর কোনো কাজ না করেও আমি এখান থেকে বেনিফিট পেতে পারি। কিভাবে সেটার জন্যই আমরা এই বিজনেস প্ল্যানটা, আমাদের এই পিডিএফটা আপনাদের সামনে শেয়ার করছি। প্রথম যে বিজনেস প্ল্যান এতক্ষণ আমরা আলোচনা করছি, এই ইনফরমেশন গুলো আপনি www.deficlub.bj সার্চ করলে দেখতে পারবেন। এবং ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, ডিফাই ক্লাব, এই ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, এই ইন্ডাস্ট্রিটা 2020 সালে এই কনসেপ্টটা ওয়ার্ল্ড মার্কেটে এসছে। গত 4 বছরে এটা $500 বিলিয়ন ক্রস করেছে, এবং নেক্সট 10 ইয়ার্স ধারণা করা হচ্ছে এটা $90 ট্রিলিয়ন উপরে যেতে পারে। কারণ বর্তমান ব্যাংকিং খাত থেকে শুরু করে
যত ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে এই সার্ভিসগুলো সেন্ট্রালাইজ সিস্টেমে হয়, এই সেন্ট্রালাইজ সিস্টেমটাকে ডিসেন্ট্রালাইজ করে সার্ভিস অটো প্রোটোকলের মাধ্যমে, ব্লকচেইনের মাধ্যমে এই সার্ভিসগুলোকে মানুষের দোরগোড়ায়, মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। আর ডিফাই ক্লাব এখানে একটা বড় কন্ট্রিবিউশন রাখছে। এই যে সিস্টেমটা এসছে, কেন এসছে? মানুষ মানুষের সাথে লেনদেন করবে। দেখেন, কোন একজন ব্যক্তি চাল উৎপাদন করে, আরেকজন ডাল উৎপাদন করে, আরেকজন হয়তো আহ কোন একটা কাপড় উৎপাদন করে, তো এক একজন এক এক জিনিস উৎপাদন করে, কিন্তু আমরা মানুষ হিসেবে আমাদের অনেক জিনিস কিনতে হয়, আমাদেরকে অনেক জিনিস ব্যবহার করতে হয়। তাহলে আমরা যখন একজন আরেকজনের সাথে কি করি, কিছুর বিনিময় করি, বিনিময় প্রথাটা সেই বার্টার সিস্টেম থেকে নিয়ে সর্বশেষ আমরা টাকা দিয়ে যে লেনদেন করি অথবা বিকাশ রকেট দিয়ে যে লেনদেন করি, এরপরে যে টেকনোলজিটা এসছে সেই টেকনোলজির নাম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এটা শুরুটা বিটকয়েন দিয়ে, এবং ব্লকচেনের উপরে যেহেতু এই লেনদেনটা হয়, বর্তমানে বলা হচ্ছে যে এটা সবচেয়ে সিকিউর একটা সিস্টেম। ইতিমধ্যে আমেরিকার যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি বলছেন যে আমাকে এই ইলেকশনে আপনারা ভোট দেন, আমি ক্রিপ্টোকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব এবং আমেরিকা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লিড করবে। আপনারা জানেন গত সপ্তাহে অলরেডি পেট্রো ডলার চুক্তি থেকে বের হয়ে এসেছে সৌদি আরব। সৌদি আরব অ্যানাউন্সমেন্ট করেছে আমরা শুধুমাত্র এখন আর তেলের টাকা ডলারে গ্রহণ করব না, আমরা ইউরোতে গ্রহণ করব, আমরা জাপানি ইয়েনে গ্রহণ করব এবং চীনা মুদ্রায় গ্রহণ করব, পাশাপাশি আমরা এই ব্লকচেইন মুদ্রা বিটকয়েন দিয়েও এটাকে গ্রহণ করব। অর্থাৎ এই ব্লকচেইনের ব্যবহার অথবা ক্রিপ্টোকারেন্সির ব্যবহার এখন আর কোনো একটা জায়গায় সীমাবদ্ধ নাই। এটা শুধুমাত্র ইন্টারনেটের কোনো কারেন্সি না, এটা এখন মাল্টিপল সোর্সে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের লেনদেনের মধ্যেও বিটকয়েনের ব্যবহার বা ক্রিপ্টোকারেন্সির ব্যবহার চলে আসছে। যারা একদম শুরুতে আমাদের এই কনসেপ্টটা দেখছেন, তারা হয়তো বিটকয়েন সম্পর্কে কিছুই জানেন না। তাদের উদ্দেশ্যে আমরা ডিটেলস আলোচনায় না আছে এইটুকু বলতে পারি, এটা একটা টেকনোলজি। যেরকম একটা টেকনোলজি হচ্ছে আপনি মোবাইল ব্যবহার করছেন, আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন, মোবাইলে আমরা প্রথমে কল করতাম, এখন আপনি হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, আপনি আরেকজনের সাথে চেহারা ভিডিও কল করতে পারেন। এই যে আমরা জুম মিটিং করছি, এই জুম মিটিং এ আমরা একটা কনফারেন্স করে ফেলছি, আমরা নেম সম্মেলন কক্ষে অথবা বুর্জ খলিফাতে একটা বড় অডিটোরিয়ামে যে প্রোগ্রাম হওয়ার কথা সেই প্রোগ্রামটা ঘরে বসে করে ফেলতে পারছি। হাজার হাজার মানুষ এট এ টাইম পৃথিবীর নানান প্রান্ত থেকে এক হচ্ছে এরকম একটা টেকনোলজির মাধ্যমে। এই যে নতুন নতুন টেকনোলজি যুগ হচ্ছে, নতুন নতুন জিনিস মার্কেটে আসতেছে, নতুন নতুন জিনিস আমাদের সামনে আসতেছে, এই জিনিসগুলো আমরা নিজেরা এগুলা ডিটেলসে যাই না, যে এটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে এটা প্রযুক্তি কাজ করে। আমরা যেটা করি সেটা হচ্ছে এটার বেনিফিটটা নেওয়ার চেষ্টা করি। যেমন আমাদের এখানে কয়জন আছি যে হোয়াটসঅ্যাপ সম্পর্কে গবেষণা করতে গিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার আগে আমরা এটা চিন্তা করেছি যে হোয়াটসঅ্যাপ কিভাবে কাজ করে, এটা আমাদেরকে কি করতে হবে, হোয়াটসঅ্যাপের উপরে আমাকে অনার্স মাস্টার্স করতে হবে বা এই টেকনোলজি আমাদেরকে বুঝতে হবে না। আমার কাজ হচ্ছে কি আমি এটা ভিডিও কল করতে পারি, এই জিনিসটা জানা। তো ঠিক একইভাবে বিটকয়েন, ইথারিয়াম বা ক্রিপ্টোকারেন্সি, এগুলো যদি ডিটেলস আমরা জানতে যাই, হয়তো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এগুলোর উপরে, ক্রিপ্টোকারেন্সির উপরে, ব্লকচেনের উপরে ওয়ার্ল্ডের অনেকগুলো ইউনিভার্সিটি, এগুলোতে অনার্স মাস্টার্স কোর্স আছে, ডিপ্লোমা কোর্স চালু আছে, অনলাইনে বিভিন্ন কোর্স চালু আছে, এগুলো জানার বিভিন্ন সুযোগ আছে। বাট এই জানাটা আমি যদি ডিটেইল জানতে চাই, এটা লং টাইমের একটা বিষয়। সো এত সময় নিয়ে আমরা না জেনে একদম যদি উপরের উপরের কথা আমরা বলি, তাহলে বুঝতে হবে যে এটা আমাদের জন্য একটা বেনিফিট নিয়ে এসেছে সাধারণ মানুষের জন্য, যেখানে আমরা বিনিয়োগ করে বেনিফিট পেতে পারি। এবং এই বেনিফিটটা গত 12 থেকে 15 বছরে $100 বিনিয়োগ করে বিটকয়েন থেকে মিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে, ইথারিয়ামে $1000 বিনিয়োগ করে মিলিয়ন ডলার মালিক হয়ে গেছে। তো ঠিক একইভাবে নতুন আরেকটা আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি ডি কয়েন। ডি কয়েনে আমরা বিনিয়োগ করে কয়েক হাজার ডলার বিনিয়োগ করে হয়তো কয়েক মিলিয়ন ডলারের মালিক হয়ে যেতে পারি। এটা বলছি না যে আজকে বিনিয়োগ করব কালকে আমরা হয়ে যাব, বিটকয়েনে এটা হয় নাই, পৃথিবীতে কোনো জায়গায় হয় নাই। বাট এটা একটু ওয়েট করলে এটা অ্যাচিভ করা সম্ভব। কিভাবে সেটা, সেই জায়গায় আমরা যাচ্ছি। এখন আমরা ইতিমধ্যে এই বিষয়গুলো আলোচনা আপনাদেরকে করেছি। প্রথম বিষয়টা হলো যে ইনভেস্টমেন্টের সবচেয়ে সহজ উপায় হচ্ছে স্টেকিং করা। এখন এই স্টেকিং এর জন্য আমরা 100 ডি কয়েন থেকে শুরু করে 1 মিলিয়ন ডি কয়েন স্টেক করতে পারি। এখন এই কয়েনগুলো কোথায় পাওয়া যায়? এই কয়েনগুলো মার্কেটে আপনি কিনতে পারবেন।
আপনার কাছে যদি বিকাশ থাকে, আপনার কাছে নগদ থাকে, ব্যাংকে টাকা থাকে, সেটাকে আপনি ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করবেন, কনভার্ট করে আপনি ডি কয়েন কিনবেন মার্কেট থেকে। আবার যে ডি কয়েন আপনি পাবেন সেটা মার্কেটে সেল করে দিতে পারবেন। আবার হয়তো আপনার পরিচিত কোনো একজন ব্যক্তি, ওনার কাছে যদি ডি কয়েন থাকে, ওনার থেকে আপনি কিনে নিতে পারেন, ওনাকে আপনি ক্যাশ পেমেন্ট করে ওনার থেকে কিনে নিতে পারেন। আবার মার্কেটে আপনার কাছে যখন ডি কয়েন আছে, কেউ কিনতে চাইলো ডি কয়েন, তাকে আপনার ডি কয়েন দিয়ে আপনি ক্যাশ নিতে পারেন। অর্থাৎ পি টু পি, পিয়ার টু পিয়ার এবং এক্সচেঞ্জের মাধ্যমে দুনো সিস্টেমেই এখানে বাই সেল করা যায়। এখন আসেন, আমরা যদি খুব সংক্ষেপে বলি, $1,000 1,000 ডি কয়েন যদি আপনি স্টেক করেন, তাহলে 1 বছরের চুক্তি করে স্টেক করবেন। 1 বছরের প্রতি সপ্তাহে আপনি 20টা করে, মাসে 80টা, 52 সপ্তাহে আপনি 1,080টা ডি কয়েন প্রফিট হিসাবে পাবেন। আপনার বিনিয়োগ কত? 1,000। এক বছর পরে আপনার 1,000 ডি কয়েন আপনাকে ফেরত দেওয়া হবে। এখন তাহলে এই যে 1,080টা ডি কয়েন আপনি কিভাবে পাইছেন? আপনি স্টেক করার কারণে লাভ হিসাবে পাইছেন, প্রফিট হিসাবে পাইছেন। এটা হচ্ছে কি ইনিশিয়াল প্যাকেজ, অর্থাৎ 100 থেকে বা 1,000 একদম ছোট ইনভেস্টমেন্ট দিয়ে আপনি শুরু করলেন। যদি আর একটু অ্যাডভান্স লেভেলে আপনি ইনভেস্টমেন্ট করেন, লয়াল প্যাকেজ, যেখানে আপনি 10,000 ডিকয়েন স্টেক করবেন, তাহলে পার্সেন্টেজটা একটু বেশি পাবেন। প্রথমটাতে 2% ছিল, এটাতে 2.25%। সেক্ষেত্রে 225টা ডিকয়েন আপনি পাবেন প্রতি সপ্তাহে, মাসে 900, 11,700 ডিকয়েন 1 বছরের প্রফিট পাচ্ছেন। তাহলে 52 সপ্তাহে কত হচ্ছে? 52 সপ্তাহে 11,700 প্রফিট, বিনিয়োগ কত? 10,000 ডিকয়েন। এই 10,000 ডিকয়েন আপনি 1 বছর পরে ফেরত পাবেন। মজার ব্যাপার, 1 বছর পরে আপনি চাইলে এটাকে আবার রিস্টেক করে ফেলতে পারেন, আরো 1 বছরের জন্য এটা বিনিয়োগ করতে পারেন, আরো 1 বছর আপনি সেম বেনিফিট পেতে পারেন। এইভাবে আপনি এটাকে রিনিউ করে করে কন্টিনিউয়াস করতে পারেন। আবার চাইলে 1 বছর পরে আনস্টেক করে আপনার এটাকে ক্যাশ করে ফেলতে পারেন, অথবা আপনি এই কন্ট্রাক্টটাকে ডিসকন্টিনিউ করতে পারেন। নাম্বার 3 হচ্ছে রয়্যাল প্যাকেজ, যেখানে 2.5% আপনি বেনিফিট পাবেন 40,000 ডি কয়েন স্টেক করলে, যেখানে প্রতি সপ্তাহে 1,000 ডি কয়েন আপনি পাবেন, মাসে 4,000, 52 সপ্তাহে 52,000, এবং বছর শেষে আপনার 40,000 কয়েন রিটার্ন পাচ্ছেন। এখানে 10% মান্থলি বেনিফিট। এবং লাস্ট যে প্যাকেজ, সেটার নাম হচ্ছে নোবেল প্যাকেজ, যেখানে আপনি 1 লক্ষ কয়েন স্টেক যদি করেন, প্রতি সপ্তাহে 3,000 কয়েন পাবেন, মাসে 12,000, 1 বছরে 1,56,000 ডি কয়েন পাচ্ছেন। 52 সপ্তাহে পরে আপনার যে 1 লক্ষ ডি কয়েন, সেটা আপনি ফেরত পাচ্ছেন। এখন ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা কি, আমরা যখন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি, আমরা টাকা দিলে টাকা পাই। এখানে আপনাকে টাকা দেওয়া হবে না, আপনার থেকে টাকা নেওয়া হবে না, আপনি কয়েন কিনে কয়েন স্টেক করবেন, বিপরীতে কয়েন পাবেন। এখন এখানে রিস্কটা কি? রিস্কটা হচ্ছে কয়েনের দাম যদি কমে তাহলে কম প্রফিট পাবেন, আর কয়েনের দাম যদি বেড়ে যায় তাহলে আপনি হিউজ প্রফিট পাবেন। ধরেন আপনি এই মুহূর্তে, উদাহরণ হিসেবে বলছি, যে আপনি $1 দিয়ে একটা ডি কয়েন কিনলেন, একটা এক্সাম্পল, তাহলে $1 লক্ষ দিয়ে আপনি 1 লক্ষ ডি কয়েন পাইছেন, তাহলে প্রতি সপ্তাহে আপনি $3,000 ডি কয়েন পাবেন, 3,000 ডি কয়েন। মজার ব্যাপার হলো, কালকে একটা কয়েনের দাম যদি $2 হয়ে যায়, তাহলে এই 3,000 কয়েনই আপনি $6,000 বেচবেন। আবার যদি দেখা যায় যে আরো 1 মাস পরে এটার দাম $3 হয়েছে, তাহলে আপনি $9,000 প্রতি সপ্তাহে বেনিফিট পাবেন। অর্থাৎ এটার বেনিফিটটা ডিপেন্ড করবে কিসের উপরে? কয়েনের প্রাইস যত বাড়বে তত বেশি আপনার বেনিফিট হবে। এখন অনেকেই বলে যে এইটার দাম কি $1 থেকে $2, $2 থেকে $3, $3 থেকে $6 এইভাবে যাবে? ভাই, একটা জিনিস দেখেন, আগামীতে কি হবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু বিগত দিনে যা হয়েছে সেটার উপর ভিত্তি করে ক্রিপ্টোকারেন্সিতে 10 সেন্টের বিটকয়েন, আজকে এটার দাম $65,000, $70,000। 50 সেন্টের ইথারিয়াম, আজকে $3,500। 15 সেন্টের বিএনবি, আজকে দাম এটা $600। সো এইরকম ক্রিপ্টোকারেন্সিতে বড় বড় যত প্রজেক্ট আছে, এই প্রজেক্টের শুরুতে যারা বিনিয়োগ করেছিল, তারা হিউজ পরিমাণ এখান থেকে গেইন করেছে। সো স্টিল ডি কয়েন বা ডিফাই ক্লাব ইনিশিয়াল স্টেজে আছে। সো আমরা যদি এখানে বিনিয়োগ করি, আফটার 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার্স পরে এখান থেকে একটা হিউজ গেইন করার চান্স আছে। কেন চান্স আছে? কারণ কয়েনের প্রাইস বাড়বে। কয়েনের প্রাইস কেন বাড়বে? শুরুতে একটা কথা আমরা আপনাদেরকে মেনশন করেছিলাম, যে এটার সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন। কেন ক্রিপ্টোকারেন্সিটিকে মানুষ গ্রহণ করছে? কেন সৌদি আরব বলছে যে আমরা ডলারে না, আমরা বিটকয়েন দিয়ে তেল বেচবো? কেন? কারণ বিটকয়েনের সংখ্যা মাত্র 21 মিলিয়ন পৃথিবীতে। এর উপরে একটা বিটকয়েন আনা সম্ভব না, বানানো সম্ভব না। ডি কয়েনের সংখ্যা 100 কোটি, এর উপরে একটা বিটকয়েনও কি করা সম্ভব না, ডি কয়েন বানানো সম্ভব না। এটার সাপ্লাই লিমিটেড। কিন্তু কাগজের টাকা চাইলেই যে কোনো সরকার, যে কোনো ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক ছাপাইতে পারে, যার কারণে কাগজের টাকার নোটের ভ্যালু দিন দিন কমতে থাকে, যেহেতু যে কোনো সময় এটা ছাপানো যায়, সরকার এটা ছাপায় ফেলে। এই কারণে আপনার 1,000 টাকার নোট দিয়ে 5 বছর আগে যে পরিমাণ পণ্য কিনতে পারতেন, একই 1,000 টাকার নোট আপনি ঘর থেকে বের করে সেটা দিয়ে সমপরিমাণ পণ্য কিনতে পারেন না। কারণ কি, পণ্যের দাম বেড়ে গেছে। পণ্যের দাম বাড়ার অন্যতম কারণ হচ্ছে কি, মুদ্রাস্ফীতি। যখনই সরকার নতুন করে মুদ্রা ছাপায়, কাগজের নোট ছাপায়, এবং এগুলোর পিছনে একটা সময় গোল্ড রাখা হইতো, যেহেতু এখন গোল্ড রাখা হয় না, সুতরাং এগুলোর প্রাইস দিন দিন ড্রপ হইতে থাকে, ভ্যালু দিন দিন ড্রপ হইতে থাকে। বাট ক্রিপ্টোকারেন্সি যেগুলোতে সাপ্লাই, ফিক্সড সাপ্লাই এবং কম সাপ্লাই, সেগুলোর প্রাইস দিন দিন বাড়ার চান্স এই কারণে বেশি, কারণ পরবর্তীতে এগুলো আর নতুন করে বানানো সম্ভব না। এখন যত এটা জনপ্রিয়তা পাবে, যত বেশি মানুষ এটা ইউজ করবে, যত বেশি মানুষ এটার বেনিফিটের প্রতি আগ্রহী হবে, তত বেশি এটার প্রাইস বাড়বে। এখন আসেন, অনেকেই অনেক বলেন যে এটা যে জনপ্রিয়তা পাবে, এটা যে আরেকজন কিনবে, আরেকজন, আরো সারা পৃথিবীতে 800 কোটি মানুষ এটা জানবে, কিভাবে জানবে? মার্কেটিং এর মাধ্যমে। মার্কেটিং এর জন্য একটা মেথড দেওয়া আছে। ধরেন আমি আপনাকে ইনফরমেশন দিয়েছি, আপনি আমার রেফারেল কোড ইউজ করেছেন। প্রথম দিন 100 কয়েন কিনেছেন, আমি 5টা কয়েন 5% পেয়ে যাব। আপনি পরে 1,000 কয়েন কিনেছেন, আমি 50 ডি কয়েন পাবো বেনিফিট হিসাবে। 10,000 ডি কয়েন আপনি স্টেক করবেন, আমি 500 পেয়ে যাব। আপনি 1 লক্ষ ডি কয়েন স্টেক করবেন, আমি 5,000 ডি কয়েন পাবো। তাহলে কি হবে? একজন মানুষ তার বেনিফিটের জন্য আরেকজনকে ডি কয়েনের বেনিফিটটা শেয়ার করবে। এতে কি হচ্ছে? উইন উইন সিচুয়েশন। আপনি এখানে বিনিয়োগ করে প্রফিটেবল হচ্ছেন, আর আরেকজন ব্যক্তি যে ইনফরমেশনটা দিচ্ছে সেও বেনিফিটেড হচ্ছে। তারপর হচ্ছে কি, এখানে বাইনারি সিস্টেমে একটা টিম তৈরি করে ইনকাম করা সম্ভব। টিম কেন? একটা সাপোর্টিং তৈরি করার জন্য, একটা অর্গানাইজেশন তৈরি করার জন্য, একটা অর্গানোগ্রাম তৈরি করার জন্য। এতে কি হয়? টিম ওয়ার্ক হয়। টিম ওয়ার্ক হইলে কি হয়, যেমন ধরেন এই মুহূর্তে বাংলাদেশে কোন একটা দুর্যোগ আসলো। এখন দুর্যোগের মধ্যে আমি চাইলাম যে আমার হাতে 100 কোটি টাকা আছে, আমি মানুষকে কি করব? হেল্প করব। এখন দুর্যোগ, ধরেন বন্যা হয়েছে। এখন বন্যা হয়েছে, আমার কাছে 100 কোটি টাকা আছে। এখন 100 কোটি টাকা আমি যদি মানুষের কাছে এখন টাকা নিয়ে যাই, তাহলে কি কাজ হবে না? বন্যার তো মানুষের খাবারের প্রয়োজন হবে। এখন আমি একজন মানুষ 100 কোটি টাকার খাবার কিনলাম, এখন ঘরে ঘরে খাবারটাকে পৌঁছায় দেওয়ার জন্য এটা কি কারো পক্ষে সম্ভব হবে? সম্ভব হবে না। এই কারণে এটা একটা টিম এফোর্ট, একটা কমিউনিটি এফোর্টের প্রয়োজন হয়, সবাই যাতে এগিয়ে আসে। এতে কি হয়? ডিস্ট্রিবিউশনটা সহজ হয়। তো ঠিক একইভাবে যখন এই বাইনারি সিস্টেমটা কাজ করে, তখন একটা টিম এটার পিছনে কাজ করে। টিমে কাজ করলে কি হয়? যখন একজন থেকে দুইজন হয়, দুইজন থেকে চারজন হয়, চারজন থেকে আটজন হয়, এইভাবে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি হয়। আর এই বিশাল নেটওয়ার্ক তৈরি হইলে সবাই যখন একই কাজ করে, তখন অল্প সময়ে কি হয়ে যায়? একটা বিশাল কাজ হয়ে যায়। এই যে ত্রাণ কি করা, ডিস্ট্রিবিউশন করা। এখন 1,000 করে প্রত্যেকটা লোক যদি 10টা করে ত্রাণ নিয়ে যায়, তাহলে 100 জন লোক 1,000 লোকের কাছে পৌঁছাইতে পারে। প্রত্যেকটা লোক যদি 100 জনের কাছে যায় একদিনে, তাহলে 10,000 লোকের কাছে যেতে পারে 100 জন লোক। তাহলে 100 জন লোক যদি 10,000 কাছে যায়, সেক্ষেত্রে যদি 1,000 লোক আসে, তাহলে 1 লক্ষ মানুষের কাছে যাওয়া আরো সহজ হয়ে যায়। তো ঠিক বাইনারি সিস্টেম এইভাবে কাজ করে, যে যত আপনি আপনার এই কাজের সাথে আরো বেশি মানুষকে সম্পৃক্ত করবেন, আরো বেশি মানুষকে সম্পৃক্ত করবেন, এবং সবাই এই কাজের বেনিফিটটা নিবে। সবাই যেহেতু বেনিফিট নিবে, সবাই কাজটা ডুপ্লিকেট করবে, সেম কাজ করবে, এবং সেম কাজ করার কারণে দেখা যাবে যে এই 100 কোটি কয়েন মানুষের কাছে মেসেজটা পৌঁছে দেওয়া, এটা নট এ বিগ ডিল। এটা কোনো বড় কোনো কাজ না। এটা সহজ হয়ে যায় যেহেতু কাজটা সবাই করছে। আর কাজটা সবাই যেহেতু করছে, সবাইকে যার যার র্যাঙ্ক অনুসারে বেনিফিট দেওয়া হবে। যেমন কেউ 6% পাবে, কেউ 7%, কেউ 8%, কেউ 9%, কেউ 10%। 6 to 10% প্রতিদিনকার বেনিফিট প্রতিদিন দেওয়া হবে। যেমন ধরেন আপনি ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, আজকের কন্টেন্টে যা ভিডিও আপনি বানাইছেন সেটার রেভিনিউ আজকে পাচ্ছেন, কালকে আবার বানাবেন আবার পাবেন, পরশু আবার বানাবেন আবার পাবেন, অথবা কালকের ভিউজের পরে কালকে আবার প্রফিট পাবেন। ঠিক একইভাবে এখানে যা আজকের সেল হচ্ছে, আজকের সেলের বেনিফিট আজই পেয়ে যাবেন আপনি রাত্রে, কালকেরটা কালকে পাবেন, পরশুদিন। অর্থাৎ ডেইলি এখানে বেনিফিট ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। যে যতটুকু ইনকাম করছে, মিনিমাম এখানে 3,000 থেকে শুরু করে ম্যাক্সিমাম 10,000 ডি কয়েন পার ডে ইনকাম করা যায় বাইনারি সিস্টেমে। এর পাশাপাশি র্যাঙ্ক রিওয়ার্ড সিস্টেম আছে। র্যাঙ্ক রিওয়ার্ড সিস্টেমে আপনি একবার একটা র্যাঙ্ক অ্যাচিভ করলে $10 থেকে শুরু করে $20,000 ইনকাম করতে পারেন। 10টা র্যাঙ্ক আছে, র্যাঙ্ক 1-এ 10, র্যাঙ্ক 2-তে 50, র্যাঙ্ক 3-তে 100, র্যাঙ্ক 4-এ 200, র্যাঙ্ক 5-এ 500, র্যাঙ্ক 6 1000,
র্যাঙ্ক 7-এ 2000, র্যাঙ্ক 8 5000, র্যাঙ্ক 9 10,000, র্যাঙ্ক 10 20,000। আমাদের এখানে অনেক আছেন যারা প্রায় 5-6 নম্বর র্যাঙ্ক পর্যন্ত অ্যাচিভ করেছেন। প্রথম দিন যখন আসেন উনার পক্ষে মনে হয়েছিল যে প্রথম র্যাঙ্ক করা সম্ভব কিনা। প্রথম র্যাঙ্ক হওয়ার পরে উনার মনে হচ্ছে সেকেন্ড র্যাঙ্ক করা সম্ভব, সেকেন্ড র্যাঙ্কের পরে থার্ড র্যাঙ্ক করা সম্ভব। অর্থাৎ যখনই আপনার একটা অ্যাচিভমেন্ট আসে তখন আপনাকে নেক্সট অ্যাচিভমেন্টের কনফিডেন্সটা যোগায়। তো যারা ধরেন এখানে 5 নম্বর র্যাঙ্ক অ্যাচিভ করেছে তাদের জন্য সহজ 6 নম্বর র্যাঙ্ক অ্যাচিভ করা, কিন্তু প্রথমেই যদি কাউকে বলা হয় যে আপনি 10 নম্বর র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন, হয়তো উনি মনে করবে এই কাজটা অনেক টাফ হবে, কারণ 20 মিলিয়ন এটা সেল করা ভেরি টাফ। যেহেতু এটা টিম ওয়ার্ক, সো এখানে এটা টাফ কাজ না, এটা ইজি কাজ, অনেকেই এটা করতে সক্ষম হবে। এবং যেটা উল্লেখ করলাম যে বাংলাদেশ থেকে অনেকে 5-6 নম্বর র্যাঙ্ক অ্যাচিভ করে নিয়েছে। এবং এখানে এই র্যাঙ্কিং ইনকামটা একবার কেউ র্যাঙ্ক অ্যাচিভ করতে পারলে সে 50 টাইমস 50 বার এই র্যাঙ্ক ইনকাম করবে। অন্যান্য প্ল্যাটফর্মে আমরা দেখি র্যাঙ্ক ইনকাম করলে ওয়ান টাইম কাউকে একটা মোবাইল দেওয়া হয়, কাউকে একটা ল্যাপটপ দেওয়া হয়, কাউকে একটা বিদেশ ট্যুর দেওয়া হয়। বাট এখানে একবার র্যাঙ্ক অ্যাচিভ করলে প্রতি মাসে আপনি স্যালারি বেস একটা বেনিফিট পেতে থাকবেন। সো এইটা হলো আমাদের কি, এই কনসেপ্টটা হলো আমাদের ডিফাই ক্লাবের যে প্রথম প্ল্যান, যেটা 2 বছর থেকে চলতেছে। কিন্তু আরেকটা প্ল্যান আমাদের সামনে এসছে, সেটা হচ্ছে কি আমাদের এক্সচেঞ্জ প্ল্যান। এক্সচেঞ্জ প্ল্যানের মধ্যে আমরা যদি দেখি তাহলে মজার ব্যাপার হচ্ছে এই প্ল্যানে আমি যদি 100 কয়েন স্টেক করি তাহলে প্রতিদিন 0.25% ডেইলি বেনিফিট আমি পাবো। এবং ডেইলি বেনিফিটটা এখানে মজার ব্যাপার হচ্ছে বাইনারিতে আমাকে 1 বছরের জন্য স্টেক করতে হয়, এখানে 5.5 বছরের জন্য স্টেক করতে হয়। কিন্তু আমি চাইলে যে কোনো সময় এটাকে আনস্টেক করতে পারি, অর্থাৎ আমার মূলধনও আজকে সকালে করে বিকালে তুলতে পারি, আজকে করে কালকে তুলতে পারি, 1 মাস পরে তুলতে পারি, 6 মাস পরে তুলতে পারি, যখন আমার ইচ্ছা তখন আমি মূলধনটা উইথড্র করতে পারি। এবং যেহেতু এটা ডেইলি বেনিফিট, যে কোনো সময় এটা পিক করা যায়, উইথড্র করা যায়, এই কারণে বাইনারি প্লেনে যারা আসে নাই তারা এখন এক্সচেঞ্জের প্লেনে আসতেছে। অর্থাৎ ডিফাই ক্লাব আরো সহজ করে দিয়েছে, আমার বেনিফিটটা আরো ইজি করে দিয়েছে। মজার ব্যাপার হলো আমি যখন বাইনারিতে সেল করি আজকের সেলের বেনিফিটটা আমি আজকে পাই, বাট যখন আমি এক্সচেঞ্জে সেল করতেছি তখন আজকের বেনিফিটটা, মনে করেন কেউ একজন 1 লক্ষ কয়েন স্টেক করেছে, একজন ব্যক্তি উনি ডেইলি 250 করে ডি কয়েন পাবে, উনি 250 করে পাবে। আমি যেহেতু উনাকে রেফার করেছি আমি ডেইলি 100 করে ডি কয়েন পাবো। এবার দ্বিতীয় জেনারেশনে উনি আরেকজনকে করেছে, উনি পাবে ডেইলি 250, আমাকে যিনি রেফার করেছিল উনি পাবে 100 এবং আমি পাবো 40টা। এইভাবে 15 জেনারেশন পর্যন্ত বেনিফিট ডিস্ট্রিবিউশন হয়। ধরেন এখন আপনি বলবেন 1 লক্ষ কয়েন একজন স্টেক করতে পারলো, 10 জন মিলে স্টেক করলো, বা 100 জন 1000 করে করলো, তাহলে এই 15 জেনারেশনের বেনিফিটটা কি আমরা যদি সহজ করি, ধরেন ফার্স্ট জেনারেশনে আমার 1 লক্ষ কয়েন স্টেক হয়েছে, আমি 100 পাচ্ছি। সেকেন্ড জেনারেশনে 1 লক্ষ কয়েন স্টেক হয়েছে, আমি 40 ডি কয়েন পাচ্ছি। থার্ড জেনারেশনে 1 লক্ষ কয়েন স্টেক হয়েছে, আমি 30 ডি কয়েন পাচ্ছি। ফোর্থ জেনারেশনে 1 লক্ষ কয়েন স্টেক হয়েছে, আমি 20টা ডি কয়েন পাচ্ছি। ফিফথ জেনারেশনে 1 লক্ষ কয়েন স্টেক হয়েছে, আমি 10টা কয়েন পাচ্ছি। এইভাবে 5 to 15 15 জেনারেশনে আমি 10টা করে পাবো, প্রত্যেকটাতে 0.01%। এখন মজার ব্যাপার হলো যে আমরা ফার্স্ট জেনারেশন থেকে 15 জেনারেশন 1 লক্ষ হবে না, এটা যত জেনারেশন বাড়বে তত স্টেকিং বেড়ে যাবে। কেমনে বাড়বে, এটা যেহেতু সানফ্লাওয়ার সিস্টেম, ধরেন আমি 10 জনকে নিয়ে আসলাম, এখন 10 জন 10 জনকে আনলে তাহলে কি হলো, সেকেন্ড জেনারেশনে 100 জন হয়ে গেল। তাহলে 100 জন প্রথম জেনারেশনে যদি আমার 1 লক্ষ স্টেকিং থাকে, দ্বিতীয় জেনারেশনে আমার 10 লক্ষ স্টেকিং থাকবে, থার্ড জেনারেশনে গিয়ে দেখা যাবে আমার 10 মিলিয়ন স্টেক থাকবে। কারণ কি, কারণ ওই যে 100 লোক যখন আরো 10টা করে আনবে 1000 লোক, তাহলে 1000 লোক যখন স্টেক করবে সেম অ্যামাউন্টেই করলে দেখা যায় কি হচ্ছে, স্টেকিংটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমি দেখতেছি আমার নিচের জেনারেশনে ইনকাম কম, ফিফথ জেনারেশন, সিক্স জেনারেশন, সেভেন জেনারেশন ইনকাম কম, কিন্তু এই জেনারেশন টোটাল ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি তাহলে একটা হিউজ ডিস্ট্রিবিউশন। এবং মজার ব্যাপার হলো কোনো একজন ব্যক্তি একবার স্টেক করলো এবং রেফার কোডটা একবার ইউজ হইলো, কিন্তু এই একবারের বেনিফিটটা সে একবার পাবে না, সে 2000 দিন পাবে। তার উপরের যে 15 জেনারেশন 15 জনও 2000 দিন বেনিফিটটা পেয়ে যাবে। আমি এটাকে বলি যে একটা মানি মেকিং মেশিন। এই সিস্টেমে কোনো একজন ব্যক্তি একবার সে কয়েন স্টেক করতেছে 2000 দিন,
আপনি বেনিফিট পেয়ে যাচ্ছেন, এরকম আরেকটা সিস্টেম আমরা যদি দেখি, হয়তো খুঁজে বের করা মুশকিল হবে। কেন বলছি? কারণ এই সিস্টেমে যে কোনো ব্যক্তি, যার বিকাশে টাকা আছে, যার নগদে টাকা আছে, তাকেও যদি প্রশ্ন করেন আপনার বিকাশের টাকা যখন 10,000 টাকা রাখলেন, আপনি কি ডেইলি বেনিফিট পান? না। আপনি কি নগদে টাকা রাখছেন, ডেইলি বেনিফিট পান? না। তাহলে আপনি রাখছেন কেন? বলবে যে যে কোনো সময় টাকা তুলতে পারি। তো এই যে এক্সচেঞ্জে তো আপনি যে কোনো সময় টাকা তুলতে পারেন, এখানে তো কোনো আপনাকে বলা হয় না যে 1 বছরের জন্য, 6 মাসের জন্য টাকাটা কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, টাকাটা আপনার ফ্রিজ হয়ে যাবে। আপনি আপনার মূলধনটা যে কোনো সময় উইথড্র করতে পারেন। যে কয়দিন রাখবেন, একদিন রাখছেন একদিনের বেনিফিট, 10 দিন রাখছেন 10 দিনের বেনিফিট, 1 মাস রাখছেন 1 মাসের বেনিফিট, আপনার টাকার প্রয়োজন হয় নাই, আপনি 2,000 দিন পর্যন্ত বেনিফিট পাবেন। সো এই জায়গাটাতে আমি মনে করি যারা আমরা বাইনারিতে কাজ করেছি, যারা বাইনারিতে অনেকে কনভিন্স করতে পারে নাই, তাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে এক্সচেঞ্জে নিয়ে আসা। আর এক্সচেঞ্জে যখন একটা লোক আসবে, ধরেন উনি 1,000 কয়েন স্টেক করেছে, এখন উনাকে বললেন আপনি যদি 10,000 কয়েন স্টেক করতেন, তাহলে প্রতি সপ্তাহে আরেকটু বেশি বেনিফিট পাবেন। কারণ এখানে 7.5%, আপনি 10,000 করলে 9% পাবেন। 15,000 20,000 কয়েন যদি আপনি করেন, তাহলে 10% আপনি বেনিফিট পাবেন। তাহলে কি হচ্ছে, একটা আরেকটার সম্পূরক হচ্ছে, একটা আরেকটাকে সাপোর্ট করছে। অর্থাৎ যে লোকগুলো বাইনারিতে আসে নাই, তারা এক্সচেঞ্জে আসবে, এক্সচেঞ্জে এসে বিনিয়োগ করে সে যখন জানবে বাইনারিতে আরো বেশি বেনিফিট পাওয়া যায়, তখন এক্সচেঞ্জ থেকে সে আবার কি করবে, এক্সচেঞ্জেও বেনিফিট সে স্টেক করবে, আবার বাইনারিতেও সে স্টেকিং করবে, যেহেতু এই সিস্টেম সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যাবে। তো এখানে আমরা পুরো আলোচনাটাকে যদি সামারাইজ করি, তাহলে দেখতে পাচ্ছি ডিফাই ক্লাব আমাকে 3 ধরনের বেনিফিট দিচ্ছে। নাম্বার ওয়ান বেনিফিট হচ্ছে আমি ডি কয়েন কিনে রেখে দিচ্ছি, আমি কিছুই করছি না, এটা আমার বেনিফিট, ডি কয়েনের দাম বাড়তেছে। নাম্বার টু হচ্ছে আমি ডি কয়েন স্টেক করছি, সেটা বাইনারিতে স্টেকিং করি অথবা এক্সচেঞ্জে স্টেক করি, আমার স্টেকিং আমার মূলধনের সাথে সাথে প্রতিদিন প্রফিট হিসাবে আরো কয়েন বাড়তেছে, 10,000 কয়েন 50,000 কয়েন হয়ে যাচ্ছে। এটা দ্বিতীয় বেনিফিট। 3 নম্বর বেনিফিট হচ্ছে আমার এই বেনিফিটের ইনফরমেশনটা যদি আমি আরো কিছু লোককে শেয়ার করতে পারি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, অথবা আমি সোশ্যাল মিডিয়াতে যদি শেয়ার করতে পারি, আমার আত্মীয় স্বজন করলো না, আমার ফেসবুকে 500 1,000 5,000 বন্ধু আছে, টুইটারে আছে, ইউটিউবে আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি যদি ইনফরমেশনটা শেয়ার করি, হয়তো অনেকেরই এই ধরনের অ্যাওয়ারনেস আছে, যারা ক্রিপ্টোতে বিনিয়োগ করতে চায়, ক্রিপ্টো সম্পর্কে জানতে চায়, তাদের জন্য একটা অপরচুনিটি হইতে পারে, এবং সেখান থেকে আমি একটা বেনিফিট পাইতে পারি। অর্থাৎ 3টা বেনিফিট, একটা হচ্ছে এখানে বিনিয়োগে বেনিফিট, দ্বিতীয় হচ্ছে স্টেকিং এ বেনিফিট, তৃতীয়ত হচ্ছে আমি এখান থেকে মার্কেটিং করেও বেনিফিট পেতে পারি। তো এই 3টা বেনিফিট আমরা যারা করতে চাই, তাদেরকে এখানে যিনি আগে থেকে সম্পৃক্ত এরকম একজন ব্যক্তির রেফার